ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 4 বা ঠাকুরগাঁও 2-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আর সারাদিন থাকবো ঠাকুরগাঁও 2 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঠাকুরগাঁও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি। তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব তারা কতটা প্রস্তুত রয়েছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে কী ধরনের প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন বা কতটা সুসংগঠিত আপনাদের এই ঠাকুরগাঁও 2 আসন নিয়ে। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অন্যান্য জাতিকে শুভেচ্ছা অভিনন্দন এবং ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস এর সকল কর্মকর্তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে সারা বাংলাদেশেই তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছে। সেই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা 2 আসনের বালিয়াডাঙ্গি এবং হরিপুরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের তৃণমূল পর্যায়ে কার্যক্রম চলতেছে। বিভিন্ন ইউনিয়ন কার্যক্রম চলছে, কমিটি গঠন চলছে, বিভিন্ন ওয়ার্ড কমিটিও গঠন অব্যাহত রয়েছে। তো আমরা আশাবাদী যে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি মানুষের কাছে একটি গ্রহণযোগ্য, একটি জনপ্রিয় দল। আপনি হয়তোবা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোভিড-19 করোনাকালীন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে যখন মা মারা গেলে, বাবা মারা গেলে সন্তান ফেলে রেখে চলে যায় করোনায় আক্রান্ত হওয়ার পর, ঠিক সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক টিম সারা বাংলাদেশে এবং ঠাকুরগাঁওতেও আমরা সেই করোনার লাশ দাফন করেছি। এবং আপনারা জানেন যে জুলাই আগস্ট আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভূমিকা ছিল এবং গত 15 বছরে যে ভূমিকা ছিল সেটা সকল জনগণ জানে। এবং 5ই আগস্টে আমরা সর্বশেষ যখন দেখলাম যে কোনো দলের কোনো নেতা আমরা দেখিনি যে নেতৃত্ব দিয়ে সেই গণভবন ঘেরাও করতে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনাই তিনার নেতৃত্বে গণভবনে লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মী গণভবন ঘেরাও করতে গিয়েছিল এবং সেই 5ই আগস্টে এই গণ অভ্যুত্থানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ভূমিকা ছিল। এই জন্য আরেকটা বিষয় যে এই ঠাকুরগাঁও 2 আসনে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা আসলে কেন বেছে নেবেন আপনাদেরকে? জি, আসলে আমাদের সনাতন ধর্মের ভাইয়েরাও ইসলামী আন্দোলনের অনেক সদস্য রয়েছে। আপনারা জানেন যে আমাদের বরিশালে যেখানে আমাদের আমিরের বাসা সদর থানার চরমনাই ইউনিয়ন, সেখানে আমাদের সনাতন ধর্মী ভাইয়েরা অনেকেই ইসলামী আন্দোলনের সদস্য রয়েছে। এই আসনে এই আসনেও সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা চাচ্ছে যে ইসলামী দলে ক্ষমতায় আসুক, কারণ তারা চিন্তা করে দেখছে যে স্বাধীনতার পর থেকে এই 52-53 বছরে এই দেশে স্বাধীনতার যেটা মুখ্য বিষয় ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, কিন্তু তা আজও হয়নি। এই যে তারা চাচ্ছে ইসলামী দল এবার সামনে আগামী নির্বাচনে তারা ইসলামী দলের প্রতি তাদের একটা সমর্থন রয়েছে। এই আসনটাতে জামাত রয়েছে, এর পাশাপাশি বিএনপি শক্তিশালী দল রয়েছে, তারাও এখনো পর্যন্ত প্রার্থী নির্ধারণ করা হয়নি বা কে ক্যান্ডিডেট হবে। তারপর টিকে থাকবেন কিনা ভোট যুদ্ধে, আপনারা কতটা টিকে থাকবেন এই ঠাকুরগাঁও 2 আসন? আসলে আমরা এখানে বড় দল বিষয় না, বড় নেতাও বিষয় না, বিষয় হচ্ছে আদর্শের বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের জনগণ জানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, এই যে কিছুদিন আগে দেখলাম সিলেটে পাথর লুট, এরকম কাজের সাথে ইসলামী আন্দোলন জড়িত নয়। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষ পছন্দ করে, ভালোবাসে। আপনি হয়তোবা জানেন গত রংপুর সিটি নির্বাচনে যেখানে এরকম ভোট কারচুপি নির্বাচন, তারপরেও আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সিটি নির্বাচনে 2য় অবস্থানে ছিল, মানে জাতীয় পার্টির পরে ছিল। মানে আমাদের সমর্থক, আমাদের ভোট বাক্স অনেক রয়েছে, আমরা আশাবাদী। আর আমাদের আমির একটা কার্যক্রম চালাচ্ছেন যে সকল ইসলামী দলগুলা ভোটের বাক্স একটা হবে। তো আমরা সেই আমাদের কেন্দ্রীয় আমিরের নেতৃত্বে আমরা সেই নির্দেশনায় কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।